হ্যালো এন্ড ফ্যামিলি, আই হোপ ইউ অল আর এক্সট্রিমলি ওয়েল। তো অনেকদিন পর তোমাদের সাথে আবার এলাম। তো আজকে এই ভিডিওটা যে জন্য করা, তোমাদের সকলেরই তোমাদের ফার্স্ট রাউন্ডের সমস্ত কিছু যা করা যায়, ইয়েস আপগ্রেডেশন, নো আপগ্রেডেশন, কলেজে ভেরিফিকেশন করা, যারা কলেজ পেয়েছিল তারা অবশ্যই করে নিয়েছো। এরপর তোমরা কি করবে, তোমাদের সেকেন্ড রাউন্ড দেখো রেজাল্ট কালকে বা পরশু করে বেরোবে। তো তোমাদের কি করণীয়, তোমাদের এখন না কিন্তু সেকেন্ড রাউন্ডে কোনো ইয়েস বা নো আপগ্রেডেশন লাগবে না। গোটা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখবে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ ডিসকাস করে দিচ্ছি কি করবে কি করবে না। যারা কলেজ পেয়েছো তারা কি করবে, যারা কলেজ পাওনি একবারও তারা কি করবে, এবং যারা বুঝতে পারছো যে আমার ফার্স্ট বা সেকেন্ড রাউন্ডে কলেজ আসবে না, থার্ড রাউন্ডে মফাপে কি করবো, তাদের জন্য আমি কিছু ডিটেলস এই ভিডিওতে আমি বলে দিচ্ছি। তো প্রত্যেকে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। তো দেখো, ফার্স্ট যাদের কথা বলি, ফার্স্ট হচ্ছে যারা কলেজ পেয়ে গেছো তারা কি করবে। যারা একটা কলেজ পেয়ে গেছো তারা অবশ্যই সেখানে সিট অ্যাসিস্ট্যান্স ফি দিয়ে ভেরিফিকেশন করে এসছো। অনেকে তো ভর্তিও হয়ে গেছে। তো যারা ভর্তি হয়ে গেছে তাদের কথা বলছি না, যারা ভর্তি হওনি তারা কি করবে, তোমরা সেকেন্ড রাউন্ডের রেজাল্টের জন্য তোমরা এখন ওয়েট করে আছো। সেকেন্ড রাউন্ডে ওয়েট করার পর তোমরা যদি দেখো যে আগে কোনো কলেজ পেয়েছো, এখানে দুটো কেস হতে পারে। আগে কোনো কলেজ মানে তোমার ধরো লিস্টেতে 10 নম্বর কোনো একটা কলেজ ছিল, সেই কলেজে তুমি পেয়েছিলে, তার আগে কোনো একটা কলেজ তুমি পেয়েছো। এবার তোমার ইচ্ছা হতে পারে যে আমি সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পাচ্ছি, ধরো একটা কলেজ পেয়েছো তুমি, সেই কলেজটা পেয়েছো, এবার তুমি চাও যে আমি ওই কলেজে না গিয়ে আমি মপ আপের জন্য যাব। তো সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পাবে, তোমরা সেখানে গিয়ে একবার কলেজে গিয়ে ভিজিট করবে এবং সেখানে গিয়ে ভেরিফিকেশনটা করাবে, এবং সেই কলেজকে একবার জিজ্ঞাসা করবে যে তোমার ভেরিফিকেশন তো হয়েই গেছে, তো সেই কলেজকে একবার জিজ্ঞাসা করবে যে কি করা উচিত কি উচিত না। সেটা আমরা বললে অসুবিধা আছে, কারণ কলেজ বলতে পারবে যে তোমার সেখানে ভেরিফিকেশন করাতে হবে কি কি করাতে হবে। তো এটুকুই বলবো। এরপর হচ্ছে যারা সেকেন্ড রাউন্ডে কলেজ বুঝতে পারছে যে হ্যাঁ এখনো পর্যন্ত পাবো না, তো তারা কি করবে, তোমরা মপ আপের জন্য রেডি হবে। পুরো মপ আপটা তোমরা সেকেন্ড রাউন্ডে ছেড়েই যাও যে আমার রেজাল্ট ধরে রাখো। যারা ভাবছে যে হ্যাঁ আমার সেকেন্ড রাউন্ডে আসার চান্স নেই, তারা কি করবে, তারা সোজাসুজি তোমাদের মপ আপের জন্য যে লিস্ট বানানো, ওখানে কিন্তু নতুন করে আবার রেজিস্ট্রেশন করতে হবে। সবকিছু প্রসেসটা নতুন করে হবে, যেমন ফার্স্ট রাউন্ড 1 আর রাউন্ড 2 তোমরা করতে ঠিক সেরকম ওখানেতেও তোমাদের নতুন করে রেজিস্ট্রেশন হবে। তো সেই জন্য তোমাদের যে লিস্টটা দরকার, এই লিস্টটা এমন করে বানাবে, কি করে বানাবে সেটা আমি তোমাদের এর পরের ভিডিওতেই বলে দেবো। তো সেক্ষেত্রে তোমাদের বলি যে লিস্টটা এখন থেকে বানিয়ে রাখো। সেই লিস্টটা এমনভাবে বানাবে যেন তোমার যে কলেজটা আসার চান্স আছে, মানে তুমি যেটা ভাবছো যে আমি কলেজটা পেয়ে যাবো, মানে কিভাবে দেখবে সেটা আমি ওই ভিডিওতে ডিসকাস করে দেবো। সেই লিস্টটা এখন থেকে বানানো রেডি করে দাও, আমি নেক্সট ভিডিওতে ওটা নিয়ে ডিসকাস করবো। তো এমনভাবে লিস্টটা বানাবে, লিস্ট কিভাবে বানাবে সেটা নিয়ে আমার চ্যানেলে ডিটেলস ভিডিও বানানো আছে, নিচে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, উপরে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে চেক করে নেবে গোটাটা। তো ওইখানে ওইভাবে যেভাবে বলেছি সেভাবে কিন্তু লিস্টটাকে গোটাটা বানাবে, এবং লিস্টটা বানানোর পর এমন এমন নয় যে তুমি 10টা কলেজ দেবে, কেননা বুঝতে পারছো এটা তোমার ফাইনাল আর লাস্ট রাউন্ড, রাউন্ড 3 মপ আপ রাউন্ড। তো এখানে তোমাকে একদম ঠিকঠাকভাবে যদি লিস্ট না দাও, তো এবারে কলেজ তোমার র্যাঙ্ক এসেও কিন্তু কলেজ না পাওয়ার চান্স থেকে যাবে। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ফার্স্ট সেকেন্ড রাউন্ডে আমার একটুখানি গন্ডগোল হয়েছিল, তো থার্ড রাউন্ডে গিয়ে সেভাবে লিস্টটা বানানোর ফলে কলেজ চলে এসেছিল। তো সেভাবে তোমাদেরকে রিকোয়েস্ট করবো যেন এমনভাবে লিস্টটা বানাও যেন ফার্স্ট চয়েসে তোমার মানে এমনভাবে বানাও যাতে বেশি দূর যেতে না হয় আর কি। 10 বা 15 নম্বর মধ্যে যে কলেজগুলো আছে সেগুলো তোমার চলে আসে। এবার যা আছে ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি তাদের ক্ষেত্রে কি করবে, তোমাদের জন্য আমি বলি, তোমরা বুঝতে পারছো সেকেন্ড রাউন্ডে তোমার কলেজ যদি আসে, আমি বলছি যদি আসে বা না আসে, এই দুটো চান্স হতে পারে। না আসলে কি করবে সেটা তো বলেই দিলাম। না আসলে পুরোপুরি থার্ড রাউন্ডের জন্য তোমরা রেডি হও। আর যদি আসে, যারা ফার্স্ট রাউন্ডে কলেজ পাওনি তাদের ক্ষেত্রে কি করতে হবে, তোমাদের কিন্তু কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতেই হবে। মানে তোমাকে ওখানে ভেরিফিকেশন করাতে হবে। ভেরিফিকেশন করানোর পর তুমি যদি চাও যে কলেজে ভর্তি হতে, তো ভর্তি হয়ে যেতে পারো। যদি তোমার ইচ্ছা থাকে আমি কলেজে ভর্তি হব না, সিটটা স্পিডে দিয়ে তুমি ওখানে সিটটা বুক করে রাখতে পারো। কিন্তু একটা জিনিস মাথায় রাখবে, রুল অ্যান্ড গাইডলাইনে বলা ছিল, আমি তোমার সেই ভিডিওটার লিঙ্ক নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে বলা ছিল যদি তুমি সেকেন্ড রাউন্ড বা ফার্স্ট রাউন্ডে কলেজে ভেরিফিকেশন হয়ে যদি থাকো এবং তুমি যদি ভর্তি না হও, তাহলে কিন্তু তুমি মপাবে মানে এলিজিবল মপাবের জন্য। কিন্তু তুমি যদি অ্যাডমিশন নিয়ে নাও সেকেন্ড রাউন্ডে, তাহলে কিন্তু মপাবে যেতে পারবে না। সেই কলেজটা পেয়ে তুমি নিজে স্যাটিসফ্যাকশন নাও যে আমি এই কলেজে মানে পড়তে চাই না, তো তোমরা কি করতে পারো, তোমরা কিন্তু অ্যাডমিশন নেবে না সেকেন্ড রাউন্ডে, এটা আমি বলে দিচ্ছি আগে থেকে। যদি তুমি অ্যাডমিশন নিয়ে থাকো তাহলে কিন্তু তুমি মপাবে যেতে পারবে না। আর একটা জিনিস, যদি সেকেন্ড রাউন্ডে তোমরা একটা কলেজ পেয়ে থাকো এবং যদি ওখানে অ্যালটমেন্ট করে রাখো, আর থার্ড রাউন্ডে মানে মপাবে গিয়ে যদি তোমরা সেখানে একটা কলেজ পাও এবং মানে কলেজ পাও, তাহলে কিন্তু আগের সিটটা ক্যান্সেল হয়ে যাবে। এটা বললে হবে না যে আমি মপাবে যেটা পেয়েছি আমি সেটা নেবো না,
আমি আগে সিটটা নেবো, এমন বিষয়টা হয় না। তো সেখানে কোনো হ্যারাসমেন্ট করে বা মানে কন্ট্রোভার্সি করে লাভ হবে না। তো এটাই অবশ্যই ভালো করে জেনে রাখো যে ফার্স্ট রাউন্ড সেকেন্ড রাউন্ডে যদি তুমি কলেজ পাও, কলেজ পাওয়ার পর যদি অ্যাডমিশন নিয়ে নাও তো মা বাবা যেতে পারবে না। আর সেকেন্ড বিষয় যেটা, তুমি যদি সেখানে কলেজ পাও এবং যদি অ্যাডমিশন না নাও এবং মা বাবা গিয়ে যদি একটা কলেজ পাও, তো সেই কলেজটায় যদি মানে ওটাই আর কি, যদি তুমি মা বাবা গিয়ে একটা কলেজ পাও তাহলে কিন্তু আর পুরোনো যে কলেজটা আছে যেটা পেয়েছিলে সেকেন্ড রাউন্ডে সেটা কিন্তু তুমি ফিরে পাবে না। এই দুটো ক্রাইটেরিয়া, তাই মানে কাউন্সিলিং প্রসেসটা একটু কমপ্লেক্স এবং সেই জন্য বারবার বলে রাখছি তোমাদের যে ইম্পর্টেন্ট জিনিসগুলো, যেমন এই লিস্ট বানানো, লিস্ট বানানো থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু খুবই মানে ধৈর্য সহকারে করবে। মানে এটা কিন্তু পরে তোমার ফিউচারে এফেক্ট করবে বা তোমার নিজেরও কলেজ, যে কলেজে যাবে সেই কলেজে তোমার নিজের স্যাটিসফ্যাকশনটা আনতে পারবে না যে আমি এই কলেজে আমি এটা পড়তে চাইছি, সেটা স্যাটিসফ্যাকশন আসবে না। তো ভালোভাবে তোমাদের লিস্টটা বানিও। তো অনেকটা ইনফরমেশন তোমাদের দেওয়ার চেষ্টা করলাম যেগুলো হয়তো অজানা ছিল তোমাদের কাছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেল নতুন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ইনফরমেশনের সদস্য হয়ে যাবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি, এবং কিভাবে বানাবে সেটা আমি বলে দিচ্ছি নেক্সট ভিডিওতেই। তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আরো ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।